বন্দনগরী চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। রোববার রাত 11:30টার দিকে নগরীর প্রবর্তক মোড়ে নৌকা সমর্থনে এই ঝটিকা মিছিল বের করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সফলতা নিয়ে এখন আর কোনো মানুষ স্বপ্ন দেখে না। এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো ব্যর্থতা তাদেরকে আগামী দিনে। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের ভিডিওতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে। আমি মনে করছি এ বছরের শ্রেষ্ঠ নিউজ হতে যাচ্ছে। তাই আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। তো আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর ভিডিওতে একটি করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে থাকুন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্দনগরী চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। রোববার রাত 11:30টার দিকে নগরীর প্রবর্তক মোড়ে নৌকা সমর্থনে এই ঝটিকা মিছিল বের করা হয়। আওয়ামী লীগ যে এখনো বেঁচে আছে এই কথা জানান দিতে বিভিন্ন স্থানে শুরু হয়েছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগ নেতা কর্মীদের গণহারে গ্রেপ্তার ও মারধর করা হলেও দমানো যাচ্ছে না তাদের। তবে সীমিত সময়ের জন্য এই মিছিল দেখা গেলেও ধীরে ধীরে নিচ্ছে প্রকট রূপ। শেখ হাসিনা দেশ ত্যাগের পর দেশের মানুষ ভেবেছিল রাজনীতিতে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। তবে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে দলটি। আমাদেরকে কেউ দাঁড়ায় রাখতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই। আমি সজীব ওয়াজেদ জয় আছি, আমি আওয়ামী লীগের সাথে আছি, আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো। এদিকে উপদেষ্টাগণ আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম শুরু করলেও তাতে একমত পোষণ করেনি দেশের রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ নেক্সট নির্বাচনে আসবে কিনা, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, এই সিদ্ধান্ত প্রথমত আওয়ামী লীগকে নিতে হবে। সংসদ নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনো ভাবে, এগুলো টিকে থাকে না। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় আবারও ফিরবে আওয়ামী লীগ? অবশ্যই জানান কমেন্টে। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কি খোদ আমাদের প্রধান উপদেষ্টায় বিতর্কের মুখে ফেললেন, তাকে প্রশ্নবিদ্ধ করলেন, এমন প্রশ্ন এর মধ্যে উঠতে শুরু করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজারবাইজানের জলবায়ু সম্মেলন চলাকালীন সময় আল জাজিরাকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। সেখানে তিনি জলবায়ু ইস্যুতে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্ক, শেখ হাসিনার পালিয়ে যাওয়া সহ নানান বিষয়ে কথা বলেছেন। এবং এর মধ্যে তার সাক্ষাৎকারের সবচেয়ে বড় যে অংশটি, যে আগামী 4 বছর ক্ষমতায় থাকতে চাই বা আগামী 4 বছর মেয়াদ হতে পারে বা 4 বছর কম মেয়াদ হতে পারে বর্তমান সরকারের, এমন মন্তব্য তিনি করেছেন। সেটা নিয়ে সারা বাংলাদেশে এখন তুমুল হইচই শুরু হয়ে গেছে। এখন সেনাপ্রধানকে কিভাবে তিনি বিতর্কের মুখে ফেললেন, যদি সেই প্রসঙ্গে আসি। যখন আল জাজিরার পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলো যে শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, বাইডেন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে, এই বিষয়ে আপনি কি বলেন? উত্তরে অধ্যাপক মোহাম্মদ ইউনূস কি বলেছেন? তিনি বলছেন প্রশ্নকর্তার উদ্দেশ্যে, আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবতে আপনাকে পাগলাটে হতে হবে, মানে মাথা পাগল হয়ে যাবে যে অবস্থার মধ্য দিয়ে সরকার রয়েছে, এমনটা বোঝাতে চেয়েছেন। শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন, প্রাণ দিয়েছেন। যখন মব অর্থাৎ উশৃঙ্খল জনতা শেখ হাসিনার বাড়ির দিকে যাচ্ছিল সব দিক থেকে, তখন তার পরিবারই তাকে পালাতে বলেছে, কারণ অন্যথায় মব পুরো বাড়ি দখল করবে। এই পরিস্থিতিতে দেশ থেকে বের হতে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীকে ডেকেছিলেন, অর্থাৎ শেখ হাসিনা সেনাবাহিনীর সহায়তা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, আর সেনাবাহিনী তাকে দেশ থেকে বের হতে ভারতে চলে যেতে সহায়তা করেছিল, স্পষ্ট করে বলছেন। এইভাবে বিষয়টি ঘটেছিল, এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন ইত্যাদি ইত্যাদি। এখন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি নাগরিক টিভি নামে একটি ইউটিউব চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন গত 29 আগস্টের দিকে সম্ভবত। সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শেষে হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে তিনি জানতেন না, তার জানা ছিল না। সেনাপ্রধান বলছেন, তিনি বলছিলেন যে 5 আগস্ট পরিস্থিতি দেখে তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন, ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। কেউ একজন তাকে জানাচ্ছিল শেখ হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধান এও বলেছিলেন শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনের ঝুঁকি ছিল। এখন কেন বিতর্কের মুখে ফেললেন? যেহেতু রাষ্ট্রপতিকে বিতর্কের মুখে ফেলেছিল একটি মন্তব্যকে কেন্দ্র করে, আমাদের আইন উপদেষ্টা প্রথমে শুরু করলেন, তারপর সারা দেশের উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখলাম। মানব জীবনের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর কাছে যে কথাটি বলেছিলেন আমাদের রাষ্ট্রপতি, যে শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই, এই বিষয়টি তো আমরা জানতাম। এবং সেনাবাহিনীর জানা থাকতে পারে, কতটুকু জানা থাকতে পারে বা কতটুকু জানতো না সেই বিষয়েও আমরা জানি, কিন্তু সব বিষয়কে যখন খুঁটিয়ে খুঁটিয়ে তোলা হয় তখন সেগুলো তো অবশ্যই বিতর্ক ছড়াবে। এবং যখন কিনা রাষ্ট্রপতির মুখ থেকে কিংবা আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে কথাগুলো বের হবে, তখন তো অবশ্যই সেগুলো স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়ে সারা দেশে। এখন রাষ্ট্রপতির ওই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের আইন উপদেষ্টা কি বলেছিলেন? তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, 3 বাহিনীর প্রধানকে পেছনে রেখে যে শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন,
শেখ হাসিনা পদত্যাগ পত্র দিয়েছেন কি দেননি সেটি আমাদের খুব হিসাবের মধ্যেই আছে। তার পদত্যাগ পত্রের কোনো প্রয়োজন নেই, এগুলো পুরনো কথা। তার পালিয়ে যাওয়াটাই পদত্যাগ। যাই হোক, সেটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং ছাত্র জনতাকে প্রকারান্তরে এক ধরনের বিক্ষুব্ধ করে তুলেছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি অপসারণকে কেন্দ্র করে সারা দেশে যে একটা ভয়ঙ্কর অবস্থা সেটিও আমরা দেখেছি। এখন প্রধান উপদেষ্টা তাহলে যে মন্তব্যটি করলেন, আমাদের সেনাপ্রধানও কি কোনো বিশেষ নিয়ম নীতি লঙ্ঘন করলেন? এই প্রশ্নটি চলে আসে না? সেনাপ্রধান কি তাহলে মিথ্যার আশ্রয় নিয়েছেন, মিথ্যা কথা বলেছিলেন? নাগরিক টিভি নামে যে ইউটিউব চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি শেখ হাসিনা পালিয়ে যাওয়া সম্পর্কে জানতেন না। অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা যেখানে আল জাজিরাকে বলছে যে সেনাবাহিনীর সহায়তা নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে, আমরা জানি সামরিক একটি হেলিকপ্টারে তিনি পালিয়ে গেছেন, কিন্তু সেনা প্রধানের বক্তব্য তো এখন মিথ্যা প্রমাণ করলেন সরাসরি আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্যের মধ্য দিয়ে। এর সংবিধানে সম্ভবত উল্লেখ করা আছে যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক বা জনগণই সকল ক্ষমতার উৎস। মানে এটা নিয়ে আবার অনেকে বলেন যে সকল ক্ষমতার উৎস তো আল্লাহ রাব্বুল আলামিন, জি, বাট এর বাইরেও জনগণের এখানে একটা ভূমিকা আছে, সেই জিনিসটি আসলে হয়তো বা বোঝানো হয়েছে। তো এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি জনগণের এই ক্ষমতার উপর বিশ্বাস করে নাকি পশ্চিমাদের সাম্রাজ্যবাদী যে নীতি, পশ্চিমাদের প্রভাব প্রতিপত্তি সেগুলোর উপর বিশ্বাস করে? আমরা চোখ বন্ধ করে বলতে পারি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বিদেশি শক্তিগুলোর উপর নির্ভরশীল। যখন ক্ষমতায় থাকে তখন বলে বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে, আবার যখন ক্ষমতা থেকে বের হয়ে যায় নিজেরাই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। এটা আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে। এর মাঝখানে আলোচনায় উঠে আসছে এই মুহূর্তে ঢাকাতে সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তার এই বক্তব্যে এই মুহূর্তে মার্কেটটা আবারও হালকা ঝাঁকানাকা দুলছে। কেউ বলছেন যে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছে, কেউ বলছে যে না, ভারতের যেহেতু দায়িত্ব আছে হয়তো মোদি ম্যানেজ করছে, অথবা সামহাও যুক্তরাজ্য বাংলাদেশে কি চাচ্ছে। এবার আসেন মুদ্রা কথা। এই যে আগামী আপকামিং নির্বাচন, সংস্কারের পরবর্তী বা যে কোনো সময় নির্বাচন হবে, আওয়ামী লীগ যেন এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কিন্তু সবাই চাচ্ছে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিকে বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপট কিন্তু একেবারে মোটেই ভালো না, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। দর্শক, আজকের ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন বিষয় বা কোন দিকটি ইঙ্গিত করেছে। আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর কিন্তু সবার আগে আপলোড করে থাকি। আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল প্লেট থেকে নিউজ অর্থাৎ ভিডিও কানেক্ট করে আপনাদেরকে একত্রে দেখানোর চেষ্টা করি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা আমাদের এখনো ভিডিওতে একটি করে লাইক করেন, একটি করে লাইক হিট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।